লাই পটিটা রেডি করছি প্রথমে। এটা হলো, এটাও করছি ওই একইভাবে, দুটাই একই দিকে। এটাকে উল্টালাম, এটাকে উল্টাচ্ছি। আসছেনি কালকে দেখবেন সেলাই পটি উল্টালাম, চাপ সেলাই দিচ্ছি একটা। এটা হলো এই পুটিটা, যেটা বাঁ দিকে হবে, যেটা প্যান্টের বাঁ দিকে হবে, সেই পুটিটা ছোটো করে দিলাম। প্যান্টের বাঁ দিকের পুটিটা আমি সেলাইয়ের জন্য রেখে বাকিটা ছোটো করে দিলাম। ছোটো হয়েছে। এই যে কাপড়টা রইল বাড়তি, সেটা সেলাইয়ের কাপড় রইল, বাকি এই পুটিটাকে ছোটো করে একটা সেলাই দিয়ে দিচ্ছি, সেলাই দিচ্ছি। আর ওইটাকে সমান রাখলাম, বাঁ দিকের পটিটা একটু ছোটো করে দিলাম, ডান দিকের পটিটা সমানে রেখেছি। আস্তে এই মেয়েগুলো এত ভালো কাজ করে, চেন বোঝার দেখছে নাকি? চেন বোঝাচ্ছি, প্যান্টের চেন বোঝাচ্ছি। এই চেন পটিটা হবে এই সাইডে, এমনি এটা সোজা, এটা ডান সাইডে, ডান সাইডে এইটা সোজা দিক, এই সোজা দিকটার উপরে এমনি চেনটা বসবে। হলো, চেনটা এর সঙ্গে বসালাম। এই চেনটা যত পারবো ধার দিকে দেবো, এইখানটায় এটা ধার দিকে দিলাম, আর এই উপরটা যত পারবো এই দিকে দেবো। দেওয়া হয়েছে, চেনটা টাইম নিলাম। এরপরে চেনটা আমাদের সবসময় ছুঁচ ভাঙার ভয় থাকে বেশি, সেই জিনিসটা ভাববো আগে। এটা লাগাই দিচ্ছি। এটা এখানে গেল, এই ক্লিপটাকে যেটা আছে না, এইটা স্টিলটা, এটা এখনই ঘুচাই দিচ্ছি না, এই ছুঁচটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এটা যখন আমি সরান দিলাম, তখনই চেনটা নিচ দিকে বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটা সেলাই দিয়ে দিলাম, তাহলে চেনটা বেরিয়ে যাবে না নিচ দিকে। এটা থেকে চাপ সেলাই দিচ্ছি, এটা চাপ সেলাই। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এরপরে এই পাটটার সঙ্গে এইটা বসাবো, এমনি এমনি করে বসাবো। বসাতে গেলে এইটাকে এমনি মুড়িয়ে দিলাম প্রথমে, এটা মোড়া হয়েছে, চেনটাকে নিচ দিকে নামিয়ে দিলাম,
নামানো হয়ে যাবে। এইটার উপরে এইটা বসাবো, চেনটা বসাচ্ছি। ট্রেনটা যেমন চলে সেরকম জায়গাটা ফাঁকা, যেমন রেল লাইনে চাকাটা চলার জন্য জায়গা থাকে না রাস্তায়, এমনি এই ট্রেনটা যেমন চলে সেরকম জায়গা রেখে পরে আমি সেলাইটা করছি। ট্রেনটাকে উপর দিকে তুলে দিলাম। ব্যাস, এই কাপড়টাকে নিচ দিকে বাইর করে দিলাম। এরপরে দুটা চেন এইভাবে এইভাবে হলো তো, এইটা ইয়ার উপরে এমনি ঢাকা পড়বে, এমনি ঢাকা পড়বে, এমনি নিয়ে একটা এমনি সেলাই আসবে, দেখছো কি না? হ্যাঁ, সেইটাই করবো এখন, বুঝলাম। এই জিনিসটা আমার ভুল হয়েছে, এটা ওই দিকটা উপরে হয়তো, যাই হোক এটা ভুল হয়েছে, কাটিয়ে দিলাম। তাকাবেন, এইটা এমনি করে বসাইলাম এইভাবে, এটার উপর এটা বসাইছি, দেখবেন এইখানটা যেমন সমান থাকে। তাকাবেন, এইটা বসাইছি, একটু ফাঁকা আছে না জায়গাটা, ফাঁকাটা রইল, রয়ে গেছে। এরপরে এইখানটা একটা সেলাই দিলাম, এই পর্যন্ত সেলাইটা আসবে। এই পর্যন্ত কি কারো বুঝতে অসুবিধা আছে এখন পর্যন্ত? নাই তো? এবারে বলছি, এইটাকে নিয়ে পরে এইটাকে ইয়ার উপরে ফেলে দিলাম এখন, বুঝেছি? এটা ফেলা হয়ে গেছে, এইটাকে ধরলাম, যেটার উপরে ফেলে নিলাম সেটার উপরে একটা সেলাই দেবো। এটার উপরে একটা সেলাই দিলাম। এই চেন লাগাইতে আমাদের বহু জীবন কেড়ে গেছে, শিখবার সময়। আমার মনে হয় না সবাই শিখতে পারি যেটা। এইটা হয়েছে, দেখবেন এইটা হয়েছে। এবার তাকাবেন, দেখবেন মজার জিনিসটা এবারেই। হ্যাঁ, এই দেখুন চেন লাগা হয়েছে, বুঝলো? চেন লাগা হয়েছে। ইয়ার পরে এইখানটা একটা সেলাই দেয়, চাপ সেলাই, এমনি এই চাপ সেলাইটা দেওয়ার সময় দেখুন ঠিক করে চেন থাকবে না। এ পর্যন্ত এলো, এই জায়গাটা এমনি থাকে না একটা সেলাই, এমনি দুবার তিনবার সেলাই দেয়, নিজেকে নামাইলে আরো বাক। এবারে এইটা ঘুরাই সেলাই আনবো এইদিকে, এই সেলাইটা সবাই ঠিক মতো দিতে পারে না, সেটা দেখবেন করছি। দরকার পেনে একটা দাগ দিয়ে, পেনে বা পেন্সিলে কিংবা চকে দাগ দিয়ে দেবেন, তাহলে সেলাইটা সোজা হবে।
এরকম থাকে? প্যান্টের চেনটা এরকম থাকে তো? বোঝা গেল? কিছুটা যদি মনে হয় যে বোঝা যায় না, তাহলে এই চেনটা ফট করে খুলে দেন, আরেকবার বসান দেবো, আরেকবার বসান দেবো নতুন করে। এইটা চট করে খুলে দেন এখনই।